আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.4 অর্থাৎ 1.4 সমাধান করতেছিলাম। তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা 4 নম্বর পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি। আজকে আমরা 5 নম্বর থেকে সমস্যাগুলোকে সমাধান করা শুরু করব। ঠিক আছে? তো তাহলে দেখো, তোমাদের সুবিধার জন্য আমি এই 5 নম্বর সমস্যা যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু খাতায় তুলে নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো 5 নম্বর এখানে কি বলছে, যোগ করো। তো এর আন্ডারে কিন্তু 4টা সমস্যা দেওয়া আছে। এই 4টা সমস্যা আমরা সমাধান করব, ক, খ, গ এবং ঘ। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলছে যে যোগ করো, তাহলে ভগ্নাংশগুলোর কি আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো প্রথমে আমি ক নাম্বারটা যদি লিখি, যে ক নাম্বার কি দেওয়া আছে, 8/5 যোগ কত, 16/3। তাহলে এই ভগ্নাংশগুলোর যোগ আমরা কিভাবে করব? আমরা কিন্তু শিখেছিলাম যে এই ভগ্নাংশগুলোর যোগ করতে হলে আমাদের কি হরগুলোর আগে লসাগুটা বের করতে হবে। তাহলে দেখো এই হরগুলোর কি করবো, আমরা লসাগুটা বের করবো। 8 এবং 16 যে হর আছে এগুলোর কি লসাগু বের করবো। আর 2 দ্বারা ভাগ করলে 4, এখানে কত আসতেছে, 8 আসতেছে। আবার 2 দ্বারা করলে এখানে 2, এখানে আসতেছে কত, 4। আবার 2 দ্বারা করলে এখানে 1, এখানে 2। তাহলে এখন দেখো আমরা গুণ করবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত, 16। তাহলে আমরা কিন্তু এখানে লসাগু পেয়ে গেলাম 16। তো এখন আমাদের নিয়মটা কি, এই লসাগু যে 16 পেলাম এটা দ্বারা এই প্রথম ভগ্নাংশের হরকে কি ভাগ করতে হবে। তাহলে আমরা কি জানি, ভাগ করলে কি পাচ্ছি আমরা, 16কে 8 দ্বারা ভাগ করলে পাচ্ছি কত, 2। কারণ 8 দুগুণে 16। এই 2 যে আমরা পাইলাম, এই 2 এর সাথে আমরা কি করব, এখন এই 2 এর সাথে আমরা এটা গুণ করে দিব। ঠিক আছে, তাহলে এটা 2 এর সাথে 5 গুণ করলে কত হয়, 5 দুগুণে 10। যোগ চিহ্ন আছে, যোগ দিলাম। এখানে 16 দ্বারা 16কে ভাগ করব, তাহলে পাচ্ছি কত, 1। 1 এর সাথে 3 গুণ করলে 3ই পাচ্ছি। তাহলে এখানে দেখো আমরা 10 আর 3 যদি যোগ করি, তাহলে এখানে কত পাচ্ছি, 13। এবং নিচে কত হর পাচ্ছি, 16। তাহলে এই যে 16/13 যে পাইলাম আমরা, এটাই কিন্তু আমাদের কি উত্তর। ঠিক আছে, তো দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের কি উত্তর। এরপর দেখো আমরা খ নম্বর সমস্যাটা সমাধান করব। খ নম্বর, তাহলে খ নম্বর এখানে কি বলছে, 6 যোগ 1 সমস্ত 7/6। তাহলে আমরা লিখি অঙ্কটা, তাহলে বুঝতে সুবিধা হয়। 6 যোগ 1 সমস্ত 7/6। তাহলে এখানে দেখতে পাচ্ছ 6 যোগ দেওয়া আছে কত, 1 সমস্ত 7/6। তো এখানে দেখো এটা কিন্তু কি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, 6 যোগ এই মিশ্র ভগ্নাংশটাকে কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার পদ্ধতিটা কি, আমরা কিন্তু পদ্ধতি জানি, এখানে এই হর যে থাকবে, হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করতে হবে। করার পর এটার সাথে যোগ করতে হবে লবের সাথে। তাহলে 7 কে 7 আমরা গুণ করলাম, করার পরে এই লবের সাথে গুণ করবো। 7 আর 6 কত হবে, 7 আর 6 আমরা জানি কিন্তু 13। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 13 কিন্তু পাচ্ছি। আর নিচে হর আছে, হর সেভাবে লিখবো। তাহলে কি করবো, হর আর পূর্ণ সংখ্যা গুণ, 7 কে 7, এর সাথে কি 6 যোগ। তাহলে কত হলো, 7 6 13। আর নিচে হর যেরকম আছে এরকমই থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা যদি কি মনে মনে ভাববো, এখানে কি 1 আছে। তো এখানে লসাগু করলে কিন্তু আমরা এখানে কি আলটিমেটলি 7ই পাচ্ছি। তো 7 যেহেতু পাচ্ছি, এই 7কে 1 দ্বারা ভাগ করলে 7ই হয়। এর সাথে 6 গুণ করলে এখানে কি 6 7 কত পাচ্ছি আমরা, 42 পাচ্ছি। ঠিক আছে, যোগ এখানে দেখো 7কে 7 দ্বারা ভাগ করলে কত হয়, 1 কিন্তু হয়। এই যে এই লসাগু দ্বারা কি হরকে ভাগ করব, করার পর যে মানটা পাবো সেটা দ্বারা লবকে গুণ করব। তাহলে দেখো এখানে 1 পাচ্ছি, 7কে 7 দ্বারা ভাগ করলে এই 1 এর সাথে 13 গুণ করলে যোগ 13 কি করতে হবে আমাদের, 13 কিন্তু আমাদের কি গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি 13 সাথে গুণ করলে কিন্তু আমরা 13ই পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কি করব, এই 13 আর 42 যোগ করে দেবো। তাহলে 13 আর 42 যোগ করলে কত হয়, 13 আর 42 যোগ করলে কিন্তু কি 55 হয়। আমি আবার যোগ করে তোমাদেরকে দেখাই, দেখো 3 আর 2 5, এখানে 4 আর 1 কত, 5, 55 কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এখানে কি লিখবো আমরা, উপরে 55, নিচে 7, অর্থাৎ 7/55। তো এখানে 7/, আমরা 55টা পাইলাম। এটা কিন্তু আমরা অপ্রকৃত ভগ্নাংশে পাইলাম। তো এটা কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। সেটা কিভাবে, অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর আমি কিন্তু বেসিক ক্লাসে আলোচনা করেছি এর আগের লেকচারে।
অর্থাৎ হচ্ছে কি যে বেসিক ক্লাসটা দিয়েছি এর আগে কিন্তু সেই লেকচারে কিন্তু আমরা আলোচনা করেছি। তাহলে দেখো কি করতে হবে, আমাদের 7 দ্বারা 55কে কি ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি জানি 7 সাথে কত 49, 7 হাতে কত 56, 8 বার নিলে বেশি হয়ে যায়, সেজন্য 7 বার নেব। 7 সাথে কত হবে 49। তাহলে দেখো এখানে হচ্ছে কি বিয়োগ করলে কত পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে হচ্ছে কি 6। ঠিক আছে, কারণ 9 থেকে 15 হচ্ছে কি 6 হাতে থাকবে 1, 1 মিলে গেল। তাহলে এখানে পাচ্ছি কত 6 ভাগশেষ, আর এখানে ভাগফল পাইলাম কত 7। তাহলে এই যে ভাগটা আমরা করলাম, এখন আমরা কি করবো, এই যে ভাগফলটা যে পাইছি এটা আমরা পূর্ণ সংখ্যায় লিখে দিব। 7 লিখে দিলাম। এরপর হচ্ছে এই যে হচ্ছে হরটা, এই হরটা কি এখানেই থাকবে, অর্থাৎ এই ভাজকটা এখানেই থাকবে, আর ভাগশেষ যেটা পাইলাম এটা হচ্ছে কি উপরে চলে যাবে। তার মানে আমরা এই সমস্যাটা সমাধান করে আমরা কি পাইলাম, 7 সমস্ত 7 ভাগের 6। তাহলে এটাই কিন্তু আমাদের হবে হচ্ছে কি উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি এটা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এখন আমরা কি করব, এখন আমরা এখানে গ নাম্বার সমস্যাতে চলে যাব। তাহলে গ নাম্বার সমস্যাতে কি বলছে এখানে দেখো, 8 সমস্ত 13 ভাগের 5 যোগ 12 সমস্ত 26 ভাগের 7। তাহলে এটা আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে গ নাম্বার, আমরা যদি গ নাম্বার লিখি, গ নাম্বার কি দেওয়া আছে, 8 সমস্ত 13 ভাগের কত 5 যোগ হচ্ছে 12 সমস্ত কত 26 ভাগের 7 কিন্তু দেওয়া আছে। তাহলে এগুলো কিন্তু হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে। আমরা হচ্ছে কি করব, হিসাবের সুবিধার্থে আগে হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে আসব। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ আনার উপায় কি, এই 13 দ্বারা 8কে গুণ করব, অর্থাৎ হর দ্বারা হচ্ছে কি পূর্ণ সংখ্যাকে গুণ করব, করার পরে এসে লবের সাথে যোগ করব। তাহলে 13 দ্বারা যদি আমরা হচ্ছে 8কে গুণ করি, তাহলে 3 8 24 4 হাতে থাকবে 2 8 1 8 আর 2 10। তাহলে এখানে কি হচ্ছে, আমরা 104, 104 এর সাথে যদি 5 যোগ করি তাহলে 109 হচ্ছে। তাহলে 109 উপরে যাচ্ছে, আর হচ্ছে নিচে কত থাকবে 13। আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম। এরপর যোগ দেখো, এই 26 এর সাথে 12 যোগ হবে। ঠিক আছে, তাহলে 26 আর 12 যদি আমরা হচ্ছে 26 এর সাথে 12 গুণ হবে, তাহলে 26 আর 12 যদি আমরা গুণ করি, 6 দুগুণে 12 2 হাতে থাকবে 1, 2 দুগুণে 4 এর আগে কত 5, এখানে একটা শূন্য আসবে, 6 1 কে 6, 2 1 কে 2। তাহলে এখানে 2 5 6 11 1 হাতে থাকবে 1, আর 2 এর আগে 3, 312, 312 আর হচ্ছে এখানে 7। তাহলে কত হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে 319 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো নিচে থাকতেছে কত 26। তাহলে এখন আমরা কি করব, আমরা লসাগুটা বের করে নিব। তাহলে 13 আর 26 এর লসাগু যদি বের করি তাহলে কত হবে 13 আর 26। তাহলে 13 দ্বারা ভাগ যাচ্ছে 1, এখানে 2, 13 দুগুণে কিন্তু 26 লসাগু পাচ্ছি আমরা। তাহলে এখানে দেখো 26 পাচ্ছি লসাগু। এখন আমরা কি করব, এই 26 কে হচ্ছে কি এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব 13 দ্বারা। তাহলে 13 দ্বারা ভাগ করার পর যে মানটা আসবে সেটাকে হচ্ছে কি লব দ্বারা গুণ করব। তাহলে 13 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি 2, কারণ 13 দুগুণে 26। তাহলে 2 যে পাইলাম, এই 2 সাথে হচ্ছে কি লবটা গুণ করব। তাহলে 109 দুগুণে কত হবে 218 হবে, যোগ এখানে 26 কে 26 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 1, এই 1 এর সাথে 319 গুণ করলে 319 হয়। তো এখন আমরা কি করব, এখানে আমরা হচ্ছে এই দুইটা হচ্ছে কি যোগ করব। এখন যেহেতু যোগ আছে 218 আর হচ্ছে 319 হচ্ছে কি যোগ করব আমরা। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা কিন্তু আমরা মুখে মুখেই করতে পারবো হিসাবটা। সেটা কিভাবে, একটু টেকনিক শেখো। এখানে আছে 300, এখানে আর ধরলাম 200, তাহলে 300 আর 200 কত হচ্ছে 500। 500 আর হচ্ছে এখানে দেখো 18, 18 কত হচ্ছে 36, আর এখানে কি 18 থেকে এক বেশি আছে 19, তাহলে কত হচ্ছে 37। তাহলে এখানে কত পাচ্ছি 537 কিন্তু পেয়ে যাচ্ছি। তো তোমরা মুখে মুখে ক্যালকুলেশনটা করা শিখবা, তাহলে কিন্তু তোমরা ম্যাথে কিন্তু এক্সপার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো নিচে হচ্ছে কত 26। তাহলে আমরা কত পেলাম 26 ভাগে 537। তাহলে এই ভগ্নাংশটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে আছে। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। সেটা কিভাবে দেখো, আমরা 26 দ্বারা হচ্ছে কি 537 কে হচ্ছে কি ভাগ করলাম। তাহলে এখানে দেখো 26 হচ্ছে কি, এখানে হচ্ছে কি দুইটা সংখ্যা নিলাম, দুইটা অঙ্ক নিলাম, তাহলে দেখো দুইবার কিন্তু যাচ্ছে। আমরা জানি হচ্ছে কি 26 দুগুণ হচ্ছে কত 52। তাহলে এখানে বিয়োগ করলে পাচ্ছি কত 1। তাহলে 1 হচ্ছে কি 26 হচ্ছে 1 এর ভিতরে যাচ্ছে না, সেজন্য আমরা কি করব, এখান থেকে 7 নামাবো। তো দেখতে পাচ্ছি 1 ঘর নামানোর পরেও কিন্তু এখানে যাচ্ছে না। তার মানে আমাদের হচ্ছে কি 26 এখানে কতবার যাচ্ছে, 0 বার যাচ্ছে।
তার মানে এখানে কি শূন্য 26 দ্বারা শূন্যকে গুণ করলে শূন্যই হয়। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? ভাগশেষ পাচ্ছি 17। তাহলে ভাগশেষ যে পাইলাম 17 এখানে দেখো, তাহলে আমরা মিশ্র ভগ্নাংশ কিভাবে লিখব? এই যে ভাগফলটা পাইলাম এটা আমরা পূর্ণ সংখ্যায় লিখব। 20 সমস্ত, এই যে এটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি হরে যাবে, যেটা হরে ছিল সেটা হরেই যাবে, আর হচ্ছে ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে লবে যাবে 17। তাহলে আমরা পাইলাম কত? 20 সমস্ত 26 ভাগের হচ্ছে কি 17। তাহলে 20 সমস্ত 26 ভাগের 17 পাইলাম, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। তো আশা করি তোমরা এটা হচ্ছে ভালোভাবে বুঝতে পারছো। তো এখন আমরা কি করব? সর্বশেষ যে সমস্যাটা 5 নম্বরের ঘ নম্বর, এটা হচ্ছে কি পরবর্তী পেজে গিয়ে করব, যেহেতু এই পেজে আমার জায়গা নেই। তো চলো এখন আমরা পরবর্তী পেজে চলে যাই। এরপর দেখো আমরা ঘ নম্বর সমস্যাতে চলে আসলাম। তো ঘ নম্বরে এখানে কিন্তু কথা দিয়েও লেখা আছে। তো দেখো এখানে কি বলছে? 70 মিটার 9 সমস্ত 10 ভাগের 7 সেন্টিমিটার, যোগ দেওয়া আছে 80 মিটার 17 সমস্ত 50 ভাগের 3 সেন্টিমিটার। এরপর দেওয়া আছে 40 মিটার, যোগ দেওয়া আছে 40 মিটার 27 সমস্ত 25 ভাগের 9 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা হিসাবের সুবিধার্থে কি করব? এই 70 মিটারটা আলাদা লিখবো, 80 মিটারটা এখান থেকে ভেঙে নিয়ে আলাদা লিখবো, এখানে যোগ করে দিব। এরপর 40 মিটারটা এখানে কি যোগ করে দিব। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করতেছি, এখানে সমান দিয়ে 70 মিটারটা আগে লিখবো। 70 মিটার যোগ হচ্ছে 80 মিটার, 80 মিটার। তাহলে আমাদের হিসাবগুলো কিন্তু একদম সহজে চলে আসবে। এরপর লিখবো যোগ 40 মিটার। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমরা লিখলাম। এরপর হচ্ছে বাকি যে হচ্ছে কি যোগ হচ্ছে কি সেন্টিমিটার গুলো আছে, এগুলো যোগ করে লিখবো। 9 সমস্ত 10 ভাগের 7 সেন্টিমিটার, সেন্টিমিটার যোগ হচ্ছে, এরপর এখানে দেখো 17 সমস্ত 50 ভাগের 3 সেন্টিমিটার। তাহলে আমরা মিটারগুলো আলাদা করে আগে লিখতেছি, এরপর সেন্টিমিটারগুলো লিখতেছি। তাহলে দেখো 17 সমস্ত 50 ভাগের 3 সেন্টিমিটার। এরপর যোগ এখানে 27 সমস্ত 25 ভাগের 9 সেন্টিমিটার। ঠিক আছে, তো দেখো এরপর আমরা কি করব? এখানে এই 70, 80 এবং 40 মিটার আমরা ব্র্যাকেটের ভেতরে লিখবো, যাতে হচ্ছে মিটার এত বেশি লেখা না লাগে। 70 যোগ 80 যোগ 40, তাহলে এগুলো কি আছে? মিটারে। তাহলে মিটারটাকে কি করবো? আমরা লিখে দেব। ঠিক আছে, তো এরপর দেখো এখানে এই যে 9 কিন্তু পূর্ণ সংখ্যায় আছে, 17 কিন্তু পূর্ণ সংখ্যায় আছে, 27 কিন্তু পূর্ণ সংখ্যায় আছে, এগুলো সেন্টিমিটার। ঠিক আছে, তো এগুলো যে সেন্টিমিটার আছে পূর্ণ সংখ্যায়, তাহলে এই পূর্ণ সংখ্যাগুলো আমরা আলাদা করে লিখব, তারপর আমরা ভগ্নাংশগুলো আলাদা করে লিখব। তো আমি একবারে কিন্তু লিখতে পারতাম, তো লিখি নাই, কারণ হয়তো অনেকে নাও বুঝতে পারো, সেজন্য আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি। তাহলে দেখো এখানে সেন্টিমিটারটা আমরা আলাদা করে লিখব। 9 সেন্টিমিটার আছে, এরপর যোগ আছে 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার, এরপর হচ্ছে 27 সেন্টিমিটার। তাহলে এগুলো কি? সেন্টিমিটার, সেন্টিমিটার। ঠিক আছে, এরপর হচ্ছে কি যোগ হচ্ছে কি, এই যে আমাদের ভগ্নাংশগুলো বাদ দিয়ে লিখছি, এখন ভগ্নাংশগুলো যোগ করে দেব। যে হচ্ছে 10 ভাগের 7 যোগ 50 ভাগের 3, 50 ভাগের 3 যোগ 25 ভাগের 9, 25 ভাগের 9। তাহলে এগুলো কি? সেন্টিমিটার, সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? সবগুলো হচ্ছে কি ভেঙে ভেঙে লিখে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব? এখানে দেখো, এখানে আমরা এই যোগ করে দেব। তাহলে 70 আর 80, তাহলে কত হবে? 150, 150 আর হচ্ছে 40, তাহলে 190 মিটার আমরা পেয়ে যাচ্ছি যোগ করে। ঠিক আছে, 190 মিটার পেয়ে যাচ্ছি। তারপর যোগ এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে কি 27 আর হচ্ছে কি, যদি আমরা 17টা গুণ করি তাহলে কত হচ্ছে? 27 আর 10 37, 37 আর হচ্ছে 7 কত হবে? 44। তাহলে 44 আর হচ্ছে কি, এখানে হচ্ছে যদি আমরা 9 করি তাহলে কত হবে? যোগ করি 53 হবে, তাহলে 53 সেন্টিমিটার, সেন্টিমিটার। ঠিক আছে,
এরপর দেখো আমরা যদি যোগ করি তাহলে এইগুলোর যোগ আমরা কিভাবে করব, আমরা কিন্তু হচ্ছে কি ভগ্নাংশের যোগ কিন্তু শিখে এসেছি, ওই নিয়মে একই নিয়মে আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে কি করব, এই ভগ্নাংশগুলোর যে হরগুলো আছে এগুলোর কি করব আমরা লসাগুটা বের করে নেব। তাহলে লসাগু এখানে কিন্তু হবে হচ্ছে কি 50, কারণ হচ্ছে কি 10 দেখো এখানে কি 50-এর ভেতরে হচ্ছে কি যাচ্ছে 2550-এর ভেতরে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা যদি না বুঝে থাকো সাইডে হচ্ছে কি হবে 10 50 আর হচ্ছে কি 25 লিখে হচ্ছে কি লসাগুটা করে নিবা। ঠিক আছে, তো লসাগু দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখানে কি লসাগু হচ্ছে 50। তো এখন নিয়ম কি, এই লসাগু দ্বারা হচ্ছে কি এই ভগ্নাংশ হরকে ভাগ করব, হর দ্বারা ভাগ করবো, তাহলে 5 10 কত হয় 50। তাহলে 5 যে পাইলাম আমরা এর সাথে হচ্ছে কি উপরের লবটা গুণ হবে, তাহলে 5 সাথে কত হচ্ছে 35 যোগ 50-কে 50 দ্বারা ভাগ করলে কত হয় 1, একের সাথে 3 গুণ করলে কত হয় 3 যোগ 50-কে হচ্ছে কি 25 দ্বারা ভাগ করলে হয় 2, কারণ 25 দোকানে 50, তাহলে 2 যে পাইলাম 2 এর সাথে উপরের লবটা গুণ হবে, তাহলে 9 দোকানে কত হবে 18। তাহলে এগুলো কি আছে সেন্টিমিটারে, তাহলে সেন্টিমিটার লিখে দিলাম। ঠিক আছে, সেন্টিমিটার কিন্তু এখানে লিখে দিলাম। তো এখন আমরা কি করব, এগুলো সেম থাকবে, এগুলো এটা হচ্ছে যোগ করব। তাহলে দেখো 190 মিটার যেরকম আছে আমি সেরকমই লিখে দিলাম, 190 মিটার যোগ হচ্ছে 53 সেন্টিমিটার, 53 সেন্টিমিটার। এরপর যোগ দেখো এখানে, তাহলে দেখো এখানে হচ্ছে কি 35, এরপর হচ্ছে কত আর হচ্ছে 3 আর 18 মধ্যে আমরা হচ্ছে কি যোগ করি, তাহলে এখানে কত পাচ্ছি 48, আর হচ্ছে 3 কত পাচ্ছি এখানে 48, এখানে 56 কিন্তু পাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু পাচ্ছি আমরা হচ্ছে কত 56, কারণ হচ্ছে দেখো এখানে হচ্ছে যদি 35 ধরি, এখানে হচ্ছে যদি আমরা হচ্ছে 20 ধরি 55 আর হচ্ছে এখানে যদি 2 বেশি ধরছি তাহলে এখান থেকে 1 নিলাম, তাহলে কত হবে 56, আর এখানে নিচে কত 50, তাহলে এত সেন্টিমিটার। সেন্টিমিটার ঠিক আছে, তো এখন দেখো আমাদের কাজটা কি হবে, এখানে আমরা 190 মিটার যেরকম পাইছি আমরা সেই রকমই লিখে দিলাম। তো অঙ্কটা কিন্তু অনেকের কাছে বড় মনে হতে পারে, কিন্তু খুবই কিন্তু ইজি, বড় না, আমরা দেখে দেখে খালি দুই একটা হচ্ছে কি পরিবর্তন আনতেছি, সবগুলো কিন্তু সেম লিখতেছি। 53 সেন্টিমিটার, সেন্টিমিটার। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে দেখো যোগ আমরা কত পাবো এখানে, তাহলে এখানে দেখো 50/56 আছে, এটা কিন্তু হর ছোট লব কিন্তু বড়, তার মানে এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আছে। তো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ বানাবো, সেটা কিভাবে এখানে আমি যদি সাইডে করে দেখাই, দেখো এখানে করি, হ্যাঁ, যে 50 দ্বারা যদি আমরা 56-কে ভাগ করি তাহলে কত হবে, একবার যাচ্ছে, তাহলে 50, এখানে থাকলে কত 6, তার মানে এখানে দেখো এই ভাগফলটা যে পাইলাম এটা আমরা হচ্ছে কি পূর্ণ সংখ্যায় লিখবো, এরপর হচ্ছে কি যেটা হচ্ছে কি হরে ছিল এটা হরে লিখবো 50, অর্থাৎ ভাজকটাকে হরে লিখবো, এরপর হচ্ছে কি ভাগফল ভাগশেষ যেটা পাইছি এটা হচ্ছে কি উপরে লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এখানে এখানে কিন্তু পাচ্ছি 1/50 ভাগের হচ্ছে কত 6 কিন্তু পাচ্ছি, এত হচ্ছে কি সেন্টিমিটার লিখে দিলাম, সেন্টিমিটার। তো এখানে দেখো এই 6কে কিন্তু আমরা হচ্ছে কি 2 দ্বারা কাটতে পারি, 50-কেও 2 দ্বারা কাটতে পারি, তাহলে আমি আগে লিখে নেই তারপরে বোঝাই বিষয়টা। তাহলে 190 মিটার যোগ এখানে দেখো 53 সেন্টিমিটার আছে, তাহলে 53টাকে আমি লিখলাম, যোগ এখানে দেখো কি হবে, এই যে 1 যে আছে 1 সমস্ত হচ্ছে কি 50 ভাগের হচ্ছে কি 6। ঠিক আছে, তো এই কাজটা আমরা পরে করব, তাহলে এটা হচ্ছে কি যোগ হয়ে গেল এত সেন্টিমিটার, সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন দেখো 190 মিটার, এরপর হচ্ছে কি যোগ 53 মিটার, আর এখানে হচ্ছে কি এক কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে 53 আর হচ্ছে 1 যোগ করে কত হচ্ছে 54, এখানে হচ্ছে কি 54 সমস্ত হচ্ছে কি কত হয়ে যাচ্ছে, এখানে 50 ভাগের 6 কি সেন্টিমিটার, সেন্টি কি মিটার। ঠিক আছে, সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এত সেন্টিমিটার কিন্তু পেয়ে গেলাম। তো এখন দেখো এখানে কিন্তু আমরা হচ্ছে কি কাজ করতে পারি, সেটা হচ্ছে কি
এখানে হচ্ছে 190 মিটার, তো আমরা লিখলাম, যেটা আমি কাজটা আগে করতে চাইছিলাম তো করিনি। যোগ 54 সমস্ত, এখানে দেখো 2 দ্বারা যদি কাটি এখানে কত পাই 3, আর এখানে যদি 2 দ্বারা কাটি তাহলে কত পাই 25। তাহলে আমরা যতটা হচ্ছে ছোট করা যায় ভগ্নাংশটা কিন্তু ছোট করব, তাহলে কি 25 ভাগের হচ্ছে কি 3, এত সেন্টিমিটার কিন্তু পেয়ে গেলাম, সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা হচ্ছে কি করব, এখন এই যোগটাকে উঠাই দিয়ে যেরকম ভাবে লেখা ছিল, যেমন দেখো 70 মিটার 9 সমস্ত 10 ভাগে 7 সেন্টিমিটার, এইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে লেখা ছিল। তাহলে আমরা এইভাবে অ্যাডজাস্ট করে কিন্তু লিখে দেব। তো দেখো 190 মিটার 54 সমস্ত 25 ভাগের 3 সেন্টিমিটার, সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই যে আমরা পাইলাম, আমরা কিন্তু এটাই কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার। তোমার কাছে মনে হতে পারে অঙ্কটা কিন্তু অনেক বড় কিংবা কঠিন, আসলে কিন্তু কঠিন না। ঠিক আছে, আমি একটু বোঝায় ডিটেলস ভাবে করলাম, এজন্য কিন্তু মনে হতে পারে তোমাদের কাছে যে বড়, অঙ্কটা বড় না, একদম সেম, শুধু হচ্ছে কি নিয়ম ধরে ধরে করলেই কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের হবে হচ্ছে কি উত্তর। তো আশা করি এটা বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী যে সমস্যাটা আছে, অর্থাৎ হচ্ছে 6 নম্বর যে সমস্যাটা আছে, এই 6 নম্বর সমস্যাতে চলে যাই। তাহলে দেখো আমরা 6 নম্বর সমস্যাতে চলে আসলাম। তো এখানে কি বলছে, বিয়োগ করো। তো আগের যে 5 নম্বর সমস্যাগুলো আমরা সমাধান করলাম, এখানে কিন্তু একদম সেম, শুধু যেখানে বিয়োগ চিহ্নটা আছে সেখানে শুধু বিয়োগ চিহ্নটা দিব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি করব, ক নম্বরটা যদি এখানে সমাধান করি, তাহলে দেখো এখানে কত আছে, 8 ভাগের 3 বিয়োগ 7 ভাগের 1 দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে কিন্তু আমরা এই দুইটা হচ্ছে লসাগু বের করব। তাহলে এই দুইটার লসাগু কিন্তু হচ্ছে কি কোনো কিছু দ্বারা ভাগ যায় না, 7 এবং 8 এবং 7 মধ্যে কিন্তু এমন কোনো সংখ্যা নেই যেটা দ্বারা দুইটাকে ভাগ যায়। তার মানে এই দুইটা হচ্ছে গুণ হয়ে যাবে, গুণ ফলই হচ্ছে কি তাদের লসাগু। তাহলে 7 8 কত 56, তাহলে 8 দ্বারা যদি ভাগ করি 56কে, তাহলে 7 পাই, 3 7 কত হয় 21, বিয়োগ এখানে 56কে 7 দ্বারা ভাগ করব, তাহলে কি 7 8 56 পাচ্ছি হচ্ছে কত 8, 8 এর সাথে হচ্ছে কি 1 গুণ করলে 8 কে কত পাচ্ছি 8। তাহলে যোগের মধ্যে কিন্তু একদম সেম নিয়ম, শুধু হচ্ছে কি যেখানে বিয়োগ চিহ্নটা আছে বিয়োগ দেব আর বিয়োগের কাজটা করব। তাহলে 21 থেকে যদি আমরা হচ্ছে 8 বাদ দিই তাহলে কত থাকবে, আমরা জানি কিন্তু 13 থাকবে। ঠিক আছে, আর নিচে কত থাকবে 56 কিন্তু থাকবে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা হচ্ছে কত পেয়ে গেলাম, 56 ভাগের কিন্তু 13 কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেলাম। তাহলে এটাই কিন্তু আমাদের হবে হচ্ছে উত্তর, আর এটাকে কিন্তু ছোট করা যায় না, এমন কোনো সংখ্যা নেই যেটা দ্বারা 2টাকে ভাগ যাচ্ছে, এটা কিন্তু এরকম কিন্তু নাই। তার মানে এটাই কিন্তু আমাদের উত্তর। এরপর দেখো আমরা এখানে খ নম্বরটা সমাধান করব। খ নম্বরটা কি বলছে, এখানে 8 সমস্ত 15 ভাগের কত 4 বিয়োগ 7 সমস্ত 45 ভাগের কত 13। তাহলে দেখো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আছে, আমরা কি করব আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নেব। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমে কি করতে হবে, 15 দ্বারা 8কে হচ্ছে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 15 দ্বারা যদি আমরা 8কে গুণ করি তাহলে হচ্ছে কি 5 8 40 0 হাতে থাকবে 4, 8 1 8 8 4 12 120, 120 আর হচ্ছে এখানে হচ্ছে কি লবটা যোগ হয়ে যাবে, তাহলে 120 আর 4 124 হয়ে যাচ্ছে, আর নিচে হচ্ছে কত 15, বিয়োগ হচ্ছে 45-এর সাথে 60টা গুণ হবে, এর সাথে কি এটা গুণফল যেটা হবে সেটার সাথে 13টা যোগ হয়ে যাবে। তাহলে দেখো 45 7 5 সাথে 35-এর 5 হাতে থাকবে 3, 4 সাথে কত 28, 28 আর 3 কত হবে 31, তাহলে 315 পাচ্ছি গুণ করে। তাহলে 315-এর সাথে আমাদের কি করতে হবে, এই 13টা হচ্ছে কি যোগ হয়ে যাবে, অর্থাৎ এই লবটা হচ্ছে কি যোগ হয়ে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি 315 আর হচ্ছে 13, তাহলে পাচ্ছি 328, নিচে হচ্ছে কত 45। ঠিক আছে, তো এখন আমাদের কাজ কি, এই দুইটার হচ্ছে লসাগুটা বের করব। তাহলে দুইটার লসাগুটা আমরা কিভাবে বের করব, এখানে আমরা যারা হচ্ছে কি একটু হচ্ছে কি দেখো এখানে হচ্ছে কি মুখে মুখে হিসাব করতে একটু মিস্টেক হয়ে যায়, তারা হচ্ছে কিভাবে লিখবো, যে হচ্ছে এখানে ভাগ করব, প্রথমে যদি 3 দ্বারাই করি 3 5 কত 15, 3 15 কত 45, আবার কিন্তু 5 দ্বারা যাচ্ছে। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে কত
3 পাচ্ছি, 3 5 15, তাহলে 3 5 15, 3 15 45, লসাগু হিসাব করে কিন্তু 45 হচ্ছে। আর যদি মুখে মুখে হিসাব করো তাহলে দেখো 15 কিন্তু 45 এর ভিতরে যাচ্ছে, তার মানে লসাগু হবে কিন্তু 45। তাহলে 45 কে 15 দ্বারা ভাগ করলে আমরা কত পাই? 3। তাহলে এই 3 এর সাথে কি করতে হবে? 124টা গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে 3 এর সাথে যদি আমরা হচ্ছে কি এই 124টা গুণ দিই, তাহলে দেখো মুখে মুখে গুণ করার টেকনিকটা দেখো। 3 100 কত হয়? 300। আর হচ্ছে কি 3 পজিশন আমরা জানি কত? 75। তার থেকে কি 3 কিন্তু কম হবে, অর্থাৎ হচ্ছে কি 372 কিন্তু হয়ে যাবে গুণ করলে। এরপর বিয়োগ, এখানে দেখো 45 কে 35 দ্বারা ভাগ করে কত হয়? 1। একের সাথে 328 গুণ করলে 388 কিন্তু পাচ্ছি। তো এখন আমরা কি করব? বিয়োগ করে দেব। তাহলে দেখো 372 থেকে আমরা হচ্ছে 328 যদি বিয়োগ করে দিই, তাহলে দেখো 8 কতটা 12 হবে? 4, আর থাকবে 1, 1 আর 2 3, 3 থেকে হচ্ছে কি 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 4। তাহলে এখানে কিন্তু মিলে গেল, ঠিক আছে। তাহলে এখানে দেখো 44 পাইলাম বিয়োগ করে, আর এখানে নিচে কত পাচ্ছি? আমরা পাচ্ছি কিন্তু 45। তাহলে এখানে কিন্তু আমরা 45 ভাগের 44 পেয়ে গেলাম, আর এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। তো অঙ্কগুলো কিন্তু খুবই মজার, যদি তুমি বুঝে থাকো তাহলে কিন্তু একদম ইজিলি সবগুলো করতে পারবা। তো এরপর দেখো আমরা গ নাম্বার সমস্যাটা সমাধান করব। তো গ নাম্বার এখানে কি দেওয়া আছে? 20 বিয়োগ 9 সমস্ত 21 ভাগের 20। তাহলে আমরা লিখি এখানে 20 বিয়োগ 9 সমস্ত 21 ভাগের কত? 20। তাহলে এটা কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা কি করব? এখানে 20টা এভাবে লিখে রাখবো। এরপর 9 বিয়োগ হচ্ছে 9 সমস্ত 21 ভাগের হচ্ছে কত? 20 দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখো 9 এর সাথে কি করব? আমরা 21টা গুণ করব। করার পর যে মানটা আসবে, অর্থাৎ এই হরের সাথে আমরা পূর্ণ সংখ্যা গুণ করব মিশ্র ভগ্নাংশে থাকলে। করার পর গুণফল যেটা আসবে এটার সাথে হচ্ছে কি লবটা যোগ করব। তাহলে দেখো 21 এর সাথে আমরা 9 হচ্ছে গুণ করি আগে। 21 এর সাথে 9 গুণ করলে 9 কে 9, 9 দুগুণে কত? 18। 100 কিন্তু 89 চলে আসতেছে। তাহলে 189 এর সাথে আমরা 20 যদি যোগ করি এই লবটা, তাহলে এখানে কত পাচ্ছি? 9, 8 আর 2 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে থাকবে 1, 1 আর 1 2। তাহলে 209 কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে 209 লিখলাম, নিচে লিখলাম কত? 21, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে ভাববো যে কি এই 20 এর হচ্ছে কি নিচে মনে মনে 1 আছে, মনে মনে কি 1 আছে। তাহলে 21 আর হচ্ছে 1 এর লসাগু কত? 21ই পাচ্ছি। তাহলে এই 21 দ্বারা যদি 21 কে হচ্ছে কি ভাগ 21 দ্বারা যদি 1 কে ভাগ দিই তাহলে কত পাচ্ছি? 21। এই 21 কে হচ্ছে কি 20 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের দেখো 21 কে আমাদের কি 20 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই শূন্যটা বাদ দিয়ে হিসাব করবো। তাহলে দেখো 2 1 কে 2, 2 দুগুণে 4, আর এই শূন্য বাদ হিসাব করছিলাম, এই শূন্য এখানে বসলাম। তাহলে এখানে কত পাচ্ছি? 420 বিয়োগ এখানে 21 কে 21 দ্বারা ভাগ করলে 200 1 পাচ্ছি, আর 1 এর সাথে 209 গুণ করলে 209 হয়। তাহলে দেখো এখন কি করব? 420 থেকে 209 বিয়োগ দেবো। তাহলে 420 থেকে 209 কিন্তু বিয়োগ দিব আমরা। তাহলে দেখুন এখানে আমার কত? 1 হাতে থাকবে 1। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। এরপর এখানে দেখো 4 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে? 2 থাকবে। তাহলে 211 পাচ্ছি। তাহলে 211, আর নিচে আছে কত? নিচে আছে কিন্তু হচ্ছে কি 21। তো এখন আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে আছে, কারণ হচ্ছে এই ভগ্নাংশের হচ্ছে কি হরটা হচ্ছে ছোট, লবটা হচ্ছে কি বড়। তার মানে এখানে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো। সেটা কিভাবে? 21 দ্বারা হচ্ছে কি 211 কে আমরা ভাগ করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 21 দ্বারা যদি হচ্ছে কি 200 হচ্ছে কি 11 কে আমরা হচ্ছে কি এখানে কিন্তু হচ্ছে ভাগ করবো। তাহলে 21 এর ভিতরে কয়বার যায়? একবার। তাহলে 21 লিখলাম, আর এখান থেকে 1 নিচে নামাইলাম, যেহেতু এখানে হচ্ছে কি বিয়োগ করে কিছু থাকতেছে না। তাহলে 1 নিচে নামাইলাম, তাহলে 1 কতবার যায়? 21 1 এর ভিতরে কয়বার যায়? 0 বার। তার মানে কি 0 বার যায়। তাহলে ভাগ শেষ থাকলো কত? 1, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি যেটা ভাগফল পাবো এটা আমরা হচ্ছে কি পূর্ণ সংখ্যায় লিখে দেবো। তাহলে 10 সমস্ত 21 ভাগের 1, অর্থাৎ যেটা ভাগশেষ পাবো এটা হচ্ছে কি লবে লিখে দেবো, আর হর যেটা আছে সেটাই থাকবে। তাহলে 10 সমস্ত 21 ভাগের 1 কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা আমাদের কি মিশ্র ভগ্নাংশে কিন্তু রূপান্তরিত হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছো, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা ঘ নাম্বার সমস্যাটা সমাধান করবো। এখানে কি দেওয়া আছে? 25 কেজি 10 সমস্ত 5 ভাগের 1 গ্রাম বিয়োগ 17 কেজি 7 সমস্ত 25 ভাগের 7 গ্রাম। তো আমরা কি করব? এই যে 25 কেজি দেওয়া আছে এবং 17 কেজি দেওয়া আছে, দুইটাকে আলাদাভাবে লিখবো। তাহলে 25
বিয়োগ 17 আমি একবারে কিন্তু লিখলাম, যেহেতু এর আগে এভাবে কিন্তু বুঝাইছি। তো দেখো 25 বিয়োগ 17 কেজিটাকে আমরা আলাদা করলাম। এরপর হচ্ছে দেখো 10 সমস্ত 5 ভাগের 1 গ্রাম, এখানে বিয়োগ যেহেতু আছে বিয়োগ 7 সমস্ত 25 ভাগের 7 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা লিখে দিলাম। তো এখন আমাদের কাজ কি হবে, 25 থেকে যদি আমরা 17টা বিয়োগ দিই তাহলে কত থাকবে 8, তাহলে 8 কেজি কিন্তু এখানে পাচ্ছি। যোগ এখানে দেখো এখানে আমরা কি করব, অপ্রকৃত এখানে মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এখানে কি নিয়মটা কি, এই হর দ্বারা হচ্ছে কি পূর্ণ সংখ্যাকে গুণ হবে, হর পর যে মানটা পাবো সেটার সাথে লবটা গুণ যোগ হবে। তাহলে 5 × 10 = 50, 50 আর হচ্ছে 1 × 51 লিখলাম ভাগ 5। তাহলে এখানে বিয়োগ দিলাম, এখানে হচ্ছে কি এই 25-এর সাথে আমরা 7 গুণ করব। তাহলে করার পর যে মানটা আসবে সেটার সাথে আমরা 7 যোগ করব। তাহলে 25 আর 7 গুণ করলে কত হয় 175, 175 আর 7 যদি যোগ করি তাহলে কত হয় 182, 182 নিচে কত 25 এত গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো 8 কেজি আছে, আমি লিখছি, লিখে দিলাম যোগ। এখানে দেখো আমাদের কি করতে হবে, 5 এবং 25-এর লসাগু বের করতে হবে। তো লসাগু বের করলে কিন্তু 25ই হয়, কারণ 5 25-এর ভিতরে যাচ্ছে। তাহলে দেখো তোমরা যারা হচ্ছে কি বুঝতে সমস্যা হচ্ছে তাহলে এখানে কি করবা, লসাগু করে নিবা 25। তাহলে 5 দ্বারা ভাগ করলে 5 থেকে 5, 5 5 এ 25, তাহলে 5 5 এ কত হচ্ছে 25 লসাগু। তাহলে 25 দ্বারা 5 কে ভাগ করলে 25 কে 5 দ্বারা ভাগ করলে 5 5 এ 25, 5 পাচ্ছি। তো এখানে 5 যেহেতু পাচ্ছি, 5 দ্বারা কি হবে আবার 51 কে গুণ হবে। তাহলে 5 দ্বারা 51 কে গুণ করলে 5 5 25, 250 আর হচ্ছে 5 255 হয়ে যাচ্ছে। বিয়োগ এখানে 25 কে 25 দ্বারা ভাগ করলে কি হয় 1, 1 এর সাথে 182 গুণ করলে 182 হয়। এত হচ্ছে কি গ্রাম। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কি করব, 8 কেজি আছে এইভাবে লিখবো, 8 কেজি লিখলাম। যোগ হচ্ছে 255 থেকে 182 বিয়োগ দেব, 255 থেকে 182 বিয়োগ দেব। তাহলে 5 থেকে 3 বিয়োগ 2 বিয়োগ করলে 3। ঠিক আছে, এরপর হচ্ছে কি 8 আছে কত 15 হবে 7, হলে হাতে থাকবে 1 1 1, এখানে 1 আর 1 2 মিলে গেল। তাহলে এখানে কি 73, নিচে হচ্ছে কত 25 গ্রাম। তাহলে এটাই কিন্তু আমরা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবে। সেটা কি হবে, 8 কেজি আছে লিখলাম, যোগ এখানে 25 দ্বারা হচ্ছে কি 73 কে যদি ভাগ দেই তাহলে 25 দোকানে 50, 3 25 75, 3 বার নিলে বেশি হয়ে যায়, তাহলে 2 বার নিলাম 50, এখানে বিয়োগ করলে 3, এখানে 2, তাহলে এখানে কি 2 সমস্ত এই যে 25 ভাগের 23 গ্রাম। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে 8 কেজি 2 সমস্ত হচ্ছে কি 25 ভাগের 23 গ্রাম। তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে লিখতে পারি যোগ না দিয়ে, যে 8 কেজি 2 সমস্ত 25 ভাগের 3 গ্রাম। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। ঠিক আছে, তাহলে দেখো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা কিন্তু দেখো 6 নম্বর সমস্যা কিন্তু এই ঘ নম্বর সমস্যাটা সমাধান করলাম। তো আমাদের কিন্তু আজকে 5 এবং 6 নম্বর সকল সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল। তো আগামী লেকচারে কি করব, আমরা 7 নম্বর থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব। তো আজকের লেকচারটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না। একই সাথে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবা বা আমাকে মেসেজ দিয়ে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।